রমাজান বড় বরকতের মাস, যেই মাসে একটা নফলের দাম একটা ফরজের সমান। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, রমাজানে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের একার উপরে না, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও। কেন ফরজ করা হলো? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া অর্জন করার জন্য রোজা ফরজ করা হলো। কারণ তাকওয়ার দাম কত? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, গলায় ছুরি আসলেও কখনো গুনার কাজ করবে না। ওই তাকওয়া অর্জন করার রাস্তা হলো দুইটা। এক নাম্বার প্রধান রাস্তা হলো আল্লাহ ওয়ালাদের নেক নজর আর নেক সোহবত, আর দ্বিতীয় রাস্তা হলো রমাজানের রোজা। যদি বান্দা তাকওয়া অর্জন করো, আল্লাহ তোমাকে 6টা পুরস্কার দিবেন দুনিয়ায়, আখিরাতে 2টা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। দ্বিতীয় পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আর এক পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। আল্লাহর কাছে তাকওয়ার দরজা ছাড়া আর দামি হওয়ার চূড়ান্ত কোনো দরওয়াজা নাই। আর সেই তাকওয়া অর্জন করার রাস্তা 2টা, চূড়ান্ত রাস্তা আল্লাহওয়ালাদের সোহবত, দ্বিতীয় একটা রাস্তা হলো রোজা। কারণ তাকওয়ার মূল স্লোগান গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। নামাজের দ্বারা, তেলাওয়াতের দ্বারা, যাকাতের দ্বারা, হজের দ্বারা মানুষ যেই পরিমাণ গুনাহ থেকে বাঁচতে না পারে, এর থেকে 100,000 গুণ বেশি বেঁচে থাকতে পারে রোজার বরকতে। এই জন্য এই রমাজান আমাদের সামনে আসতেছে। একটা রোজার দাম কত? নবী বলেন, জন্মগত একটা কাক উড়তে 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 বিরামহীন ভাবে বুড়া হইয়া মরে গেল, যতদূর যাবে উড়িয়া। একটা কাকের হায়াত 1000 বছরেরও বেশি। এই 1000 বছর যদি কাক শুধু উড়তে থাকে, উড়তে গিয়া কত দূরে গিয়া সে বুড়া হইয়া মরবে, নবী বলেন একটা রোজার দাম এই পরিমাণ যে কাক যত দূর গেল, রোজাদার জাহান্নাম থেকে রোজার বরকতে তত দূর পিছনে গেল। রসুলের হাদিস। এই রোজার মধ্যে সব থেকে বড় আমল রোজা, এর বড় আমল তারাবির নামাজ। কম হবে ইবাদত রমাজানে না বেশি হবে? তারাবি 8 রাকাত না 20 রাকাত? এরপরও যদি কেউ পেছে ফালাইয়া বলে 8-এর বেশি না, আপনি সিরাতাল মুস্তাকিমের জবাব দিয়ে দিবেন, মেনে নিলাম 8 রাকাত, বাকি 12 রাকাতও ছাড়ব না। কেন? নফলের নিয়তে পড়ব, রমাজানে 1 নফল ফরজের সমান। অতএব ওমরে ফারুকের সাথে রাগ কইরা আল্লাহর ইবাদত কমাইয়া দেওয়া উচিত না। কেউ যদি পেছে ফেলায় 8-এর বেশি না, তাকে সোজা জবাব দিবেন, ঠিক আছে তোমার 8 রাকাত মেনে নিলাম, তবে বাকি 12 রাকাতও পড়ব। কি নিয়তে? নফলের নিয়তে। এরপরও 20 রাকাত ছাড়ব না। কারণ এই সুযোগ আগামী রমাজানে পাবো কিনা গ্যারান্টি নাই। 20 রাকাত নামাজে একদার পারা হাফেজ সাহেবের তেলাওয়াত মজা লাগে, এই সুযোগ আর হবে না। অতএব এই নামাজ ছাড়া যাবে না রমাজানের। এরপরে বড় আমল সাহারি খাওয়ার টাইমে তাহাজ্জুদের 2 রাকাত কমপক্ষে নামাজ। এরপরের আমল ইফতারি সামনে নিয়ে দোয়া। আর সব থেকে আরেক বড় আমল হলো কোরআন তেলাওয়াত। কারণ রমাজান কোরআন নাজিলের মাস। যারা পারি না, রমাজানের প্রথম দিন থেকে 25শে রমাজান পর্যন্ত সাহারি খাইয়া ফজর পরে 1 ঘন্টা, না হয় তারাবির পর ঘুমের আগে 1 ঘন্টা সময় দিয়া 25 দিনে কোরআন শিখবেন। ইমাম সাহেবের কাছে, না হয় মুয়াজ্জিনের কাছে। পারি না বলে দূরে থাকা যাবে না, চেষ্টা করবেন 25 দিনে কোরআন পড়ার, ইনশাআল্লাহ যোগ্যতা হয়ে যাবে। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ওমরে ফারুক বলে, মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো?
আল্লাহর বান্দি ফাতেমা ওমরের বোন বলে, আলহামদুলিল্লাহ, কালেমা কবুল করেছি, মুসলমান হয়েছি। ওমর বলে, কালেমাটা ফিরায়া দাও। বোন বলে, আমি এমার্জেন্সি রুগী, অসুস্থ, আমি এমন ঔষধ সেবন করেছি ওইটার ভেতরে আস্থা নাই, শিরা উপশিরায় গিয়ে এটা রন্ধ্রে রন্ধ্রে মিলে গেছে। আমি ছিলাম জাহান্নামের আসামি। মদিনাওয়ালা নবী, রহমতের নবীর হাতে কালেমা পড়ে আমি ঈমানের ট্যাবলেট গ্রহণ করেছি। এখন আমার শিরা উপশিরায় ঈমানের আওয়াজ, কালেমা ফিরাইয়া চাইলে দেওয়া যাবে না। যেই কালেমা পড়ে ঈমানদার হয়েছি, কল্লা দিতে রাজি, ঈমান দিতে রাজি না। ওমর তরবারিটা বের করে বোনের শরীরের উপরে উল্টা পিঠ দিয়া আঘাত। বোনের নরম শরীরের উপরে তরবারির আঘাত। এক পর্যায়ে বোন মাটির মধ্যে গড়াইয়া পড়ে গেল। নরম শরীরে আক্রমণ আর আঘাতে রক্ত প্রবাহিত হলো। বোন কান্না করে আর বলে, ভাই তুমি আমাকে যতই আঘাত করো আর যত মারো, যতই মারতে থাকো মারতে পারবা, তবে কালেমার মোহাব্বত যেখানে আছে ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না। বোনের এই পরিমাণ মারলো আর বলল, ভাই তুমি জানো এখানে আমার মা নাই, বাবা নাই, যদি আমার মা বাবা এখানে থাকতেন আমার শরীরের মধ্যে একটা ফুলের টোকাও লাগতে দিত না। সন্তানকে মা শাসন করে, বাবা শাসন করে, ছাত্রকে ওস্তাদ শাসন করে। মাঝে মাঝে দেখবেন অনেক সময় সন্তানকে মারতে গিয়া সন্তানের কান্না দেখে মা বাবাও গোপনে কান্না করে। মাঝে মাঝে গিয়া সন্তানের কাপড়ের আঁচল দিয়া মুছার কয়, কাঁদিস না রে বাবা, আর মারব না। ওমর যখন বোনের উপর আঘাত শুরু করেছে, বোনের কান্না যখন দেখলো দিলের মধ্যে মায়া লাগছে। ওদিকে আমার মায়ার নবীও কাঁদেন, ও দয়ার মালিক, ওমরের তুমি কালেমার সৈনিক বানায়া দাও। আমার আল্লাহ চাবি ঘুরাইয়া দিলেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মায়া লাগলো। হঠাৎ কোরআনের উপরে নজর গেল। ডাক দিয়া কয়, বোন, ঘরে ঢুকার আগে যে আওয়াজ শুনলাম এটা কিসের আওয়াজ? বলে, কোরআনের আওয়াজ। বলে, আমাকে একটু শুনাইবা না, পড়ার সুযোগ দিবা? বলে, গোসল করে নাও। ওমর পবিত্র হইয়া আল্লাহ তাআলার কোরআনের ভিতরে নজর দিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমরের সিনার ভেতরে তো ঈমানের আগুন লাগানো, আর একটা আগুনের দরকার। মেজবাতি আছে, ওই বাক্স ভেতরে শলা আছে, শলার আগায় বারুদ লাগানো। আবার ওই শলার যে কাবার এর দুই পার্শ্বে বারুদ লাগানো। দুইটা এক জায়গায় থাকে কিন্তু আগুন লাগে না, ঘষা দিলে আগুন লাগে। আল্লাহর হেদায়াত পাওয়ার জন্য দুইটা আলো লাগবে, দুইটা নূর লাগবে। নূর দুইটা না হইলে বান্দার ঈমানের আলো জ্বলবে না। দুনিয়াতে যে কোনো সফলতার জন্য দুইটা আলো লাগবে। এক আলো সূর্যের আলো, আর এক আলো আপনার চোখের আলো। সূর্যের আলো আছে, চোখের আলো নাই, আপনার জন্য দুনিয়াটা অন্ধকার। আবার চোখের আলো আছে, সূর্যের আলো নাই, আপনার জন্য দুনিয়াটা অন্ধকার। সফলতার জায়গায় পৌঁছার জন্য দুইটা আলো না হলে পারবেন না। ঠিক হেদায়েতের জন্য দুইটা আলো। একটা আলো আল্লাহ সৃষ্টিগতভাবে ঈমানের নূর সিনার মধ্যে আল্লাহ দান করেছেন, আর একটা আলো হলো আল্লাহর দেওয়া কোরআনের আলো। এই দুইটা আলো যখন এক জায়গায় ঘষা লাগবে তখন ঈমানের আগুন জ্বলবে। ওমর কোরআনের দিকে নজর দেওয়া মাত্র কলিজার মধ্যে আগুন লেগে গেল। ডাক দিয়া কয়, বোন,
এই কোরআনের আওয়াজ এত সুন্দর, কথাগুলো এত সুন্দর, তোমারে যিনি শিখাইছেন তিনি না জানি কত সুন্দর। ওই ব্যক্তিটাকে বলে মুহাম্মদ, আখিরি জামানার পয়গম্বর, রহমাতুল লিল আলামিন। এবার ওমর ডাক দিয়া কয়, চলো ওই রহমতের নবীকে আমি একটা নজর দেখব। আমাদের উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা 2টা কোরআন নাজিল করছেন আমাদের জন্য। কয়টা কোরআন? একটা কোরআন হলো কাগজের কোরআন, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। কাগজের কোরআন তো এখনো আছে, প্র্যাকটিক্যাল কোরআন হলো রাহমাতুল লিল আলামিন। ওরে যদি কেউ কোরআন দেখতে চাও বাবা, আমার নবীরে দেখবা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কারণ আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার উম্মতেরা, নবীর যদি আদর্শ আর আখলাক দেখতে চাও, কোরআন দেখবা, ওটা নবীর আখলাক। এর নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন, আর থিওরিক্যাল কোরআন হলো কাগজের কোরআন। এটা এমন একটা দামি কিতাব, শুধু তাকাইয়া থাকবা তাতেও সওয়াব। মায়ার নবীকে দেখার জন্য এবার ভগ্নিপতি বের হয়ে গেল। ওমরে ফারুকের নিয়া পয়গম্বরের দরবারে হাজির। পাহারাদার সাহাবায়ে কেরাম দেইখা নবীরে বলে, নবী দুশমন আসছে, অর্ডার করেন এখন ধ্বংস করে দেই। আল্লাহর নবী বলেন, খবরদার, ওমর এখন আমাকে মারার জন্য আসে না, রাস্তা খুলে দাও, হেদায়েতের দরজা খুলে গেছে। ওমর নবীর সামনে এসে তরবারি ফালায় বলে, পয়গম্বর, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, বুঝতে পারি না, আমাকে মাফ করে দেন, আর আমাকে আপনি জান্নাতের মেহমান বানায় দেন। আমি আপনার কল্লা নিতে আসছি, তরবারিতে নিয়ে আমার কল্লা কেটে দেন, আর দেরি না, আমাকে জান্নাতের মেহমান বানায় দেন। নবী বলেন, ওমর তোমার হাত আমার হাতে লাগাও। রহমতের নবীর হাতে ওমরের হাতটা যখন লাগায় দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা খুলে গেল। নবীজির রুহানি তাওয়াজ্জু যখন ওমরের মধ্যে পড়ে গেল, সেকেন্ডের মাথায় ওমর ইমানের পাওয়ার নিয়া তরবারিতে নিয়া দাঁড়াইয়া বাইতুল্লাহর পার্শ্বে দেখবেন মাজা বরাবর একটা ছোট্ট দেওয়াল আছে, এটাকে বলে হাতিমে কাবা। ওমর ওই জায়গায় গিয়া তরবারি নিয়ে দাঁড়ায় বলে, ও বেঈমানের দল, তোমরা যারা মুহাম্মদের বিরোধিতা করো, আসো আমি ওমরের তরবারির সামনে আসো। এখন আর গোপনে কোনো দাওয়াত না, এখন কালেমার দাওয়াত ওপনে চলতে থাকবে। যদি কোনো বাহাদুর থাকো, ওমরের তরবারির সামনে দাঁড়াও। 40 নাম্বার মুসলমান ওমর হয়ে গেলেন। মুসলমান পুরুষের সংখ্যা এখন কত? 40। ওমরে ফারুক দ্বিতীয় খলিফা। কে সেই ওমর? রাহমাতুল লিল আলামিন, যেই ওমরের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করলেন। এজন্য সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন, সব নবীরা রসুলেরা আমার আল্লাহর আশেক, আর আমার আল্লাহ হলেন রহমাতুল লিল আলামিনের আশেক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশেক। আবু বকর, ওসমান, আলী সহ সব সাহাবায়ে কেরাম নবীর আশেক, আর নবী একা হযরত ওমরে ফারুকের আশেক। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভেতরে ওমরের মতের সাথে একমত হয়ে বহু জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর কাছে এত দাম, নবীজি বলেন, লাউকানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে আল্লাহ যদি কাউকে নতুন করে নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। সেই ওমর রমজান মাস আসলো, আবু বকরের ইন্তেকালের পরে খেলাফতের চেয়ারে ওমর বসলেন। রমজানে কোনো ইজতেমাই বা জামাত তারাবির নামাজের নিয়ম নাই, কারণ আমার রসুল জীবনে তারাবি পড়েন নাই। মাত্র ইন্তেকালের আগের রমজানে নবীজি তারাবি পড়েছেন মাত্র 3 দিন।
রসুলের জীবনে তারাবি পড়েছেন একবার, তাও ইন্তেকালের আগের রমাজান প্রথম 10 দিনেও পড়েননি, শেষের মাঝের 10 দিনেও তারাবি পড়েন নাই, শেষের 10 দিনের মাত্র 3 দিন তারাবি পড়লেন, 23, 25, 27। তাও নবী নামাজে দাঁড়ানেন, পেছনে সাহাবায়ে কেরাম আইসা দাঁড়ানেন, নবী তো নফল পড়তেছেন। সাহাবায়ে কেরামের জামাত যখন হয়ে গেল, নবী বলেন ঘরে গিয়া নামাজ পড়ো, মসজিদে না, একা একা পড়ো, জামাতে না। নবী বারণ করলেন, তারাবি আর হলো না। ওমরে ফারুক যখন খেলাফতে বসলেন, উল্লেখযোগ্য সব সাহাবায়ে কেরামদের নিয়ে মিটিংয়ে বসলেন। নবীজি তারাবি নিষেধ করেছেন, কারণ বাধ্যতামূলক হয়ে যাইতে পারে, জিবরাইল আমিন আসলে, ওহী দিয়ে আসলে বাধ্যতামূলক হবে। কিন্তু এখন তো জিবরাইল আসবে না, আর ফরজও হবে না। অতএব তারাবি আমরা এখন নতুনভাবে চালু করি, জামাতে মসজিদে। পুরা রমাজান কত রাকাত হবে? পরামর্শের মাধ্যমে শেষ সিদ্ধান্ত হলো 20 রাকাত। 20 রাকাত তারাবি হবে প্রত্যেক রমাজানে জামাতের সাথে, পুরা রমাজান। সিদ্ধান্ত শেষ, আমল শুরু। জামাতের সাথে তারাবি পুরা রমাজান। সেই ওমরে ফারুকের খেলাফত থেকে আজও পর্যন্ত মক্কা মদিনায় চলতেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है আজকে আমাদের মধ্যমণি আমাদের রুহানি বয়ান করবেন আলহামদুলিল্লাহ হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ স্টেজে চলে আসবেন এর আগে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে আপনাদের দোয়া পাওয়ার আশায় কোরআনে হাকিমের সূরা বাকারার এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার মুমিন নারী পুরুষ ধনী গরিব কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনিভাবে তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের উপরেও বাধ্যতামূলক করা হয়েছিল কেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো মুত্তাকি হতে পারো নবীজি বলেন
রমাজানে যারা আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর জন্য সওয়াবের আশায় রোজা রাখবেন, তার পেছনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান কওমা, রমাজানে যে দণ্ডায়মান থেকে দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করবেন সওয়াবের আশায় আল্লাহর জন্যই, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন তার পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বর্তমান আরবি শাবান চলতেছে, আগত রমাজান, পেছনে চলে গেল রজব। কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ বলেন গণনার আকারে বছরে মাস হবে 12টা। কিয়ামতের আগে কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। এর মধ্যে 4 মাস হলো সর্বোৎকৃষ্ট সম্মানের মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আসমান জমিন সৃষ্টি যেদিন আল্লাহ করেছেন ওই দিন লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ কলমের দ্বারা লিখে রেখেছেন বছরে মাস হবে 12টা, এবং এই 12 মাসের মধ্যে 4 মাস হবে সম্মানিত। এই সিদ্ধান্ত আমার আল্লাহর স্থায়ী। লিখেছেন আসমান জমিন সৃষ্টির দিন লৌহে মাহফুজের মধ্যে। ওই 4 মাসের মধ্যে 1 মাস হলো রজব, যে মাস চলে গেল। বাকি রইল 3 মাস। 3 মাস হলো আরবি বছরের শেষের মাস এবং শুরুর মাস। আরবি বছরের শেষের মাস হজের মাস, শুরুর মাস হলো মুহররম। হজের পরে যে মাস শুরু হবে এটা আরবি বছরের শুরু। হজের মাস যেটা যুলহিজ্জা, এর আগে আর এক মাস হলো জিকদাহ। এই 4 মাস রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম। এজন্য আল্লাহর নবী রজবের চাঁদ দেখলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজবে আমাদেরকে বরকত দান করেন, শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন, এবং হায়াতটাকে বৃদ্ধি করে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রজবে বরকত দান করবেন কেন? রজব আসমান জমিন সৃষ্টির দিন থেকেই সম্মানিত বরকতের মাস। শাবান মাসে বরকত দান করবেন কেন? শাবান বরকতের মাস। এই মাসের মধ্যে একটা রাত আছে, লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখ এর রাত, যেটাকে আমরা সহজ ভাষায় বলি শবে বরাত। এই শবে বরাতের সম্পর্কে সম্মানের বিষয়ে আল্লাহর কোরআনের আয়াতের দ্বারাও সমর্থন আছে, অসংখ্য হাদিসের দ্বারাও সমর্থন আছে। এরপরে যে নবী বললেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, হায়াত বাড়াইয়া, তার মানে মরণ যেন রমাজানের আগে না হয়। রজবে বরকত চাইলেন, শাবানে বরকত চাইলেন,
রমাজানে বরকত চাইলেন কথাটা এমন না, একটু আল্লাহর নবী বললেন এমনভাবে যে আমার হায়াত বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। বিদায় হয়ে গেলে যেন রমাজানে হই, রমাজানের আগে না, কারণ রমাজান বড় বরকতের মাস, যে মাসে কবরের আযাব বন্ধ থাকে, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। যেই রমাজান মাসে শয়তানকে শিকলে বন্দী করা হয়, কিন্তু আশ্চর্য হলো আল্লাহ যে লৌহে মাহফুজে লিখে রাখছেন বছরে 12 মাস, এর মধ্যে 4 মাস সম্মানের, ওই 4 মাসের মধ্যে রমাজান নাম নাই। রজব যেটা আগের মাস গেল, এরপরে 3 মাস হবে হজের মাস, তার আগের মাস, তার পরের মাস জিকদা, যুলহিজ্জা, মুহররম। এই যে 4টা মাস, রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাসের সম্মান আল্লাহ পাকের এই সিদ্ধান্তটা লিখে রেখেছেন আসমান জমিন সৃষ্টির দিন। অতএব মেরাজের ঘটনা বলতে গিয়া অনেকে আমরা ধারণা করি রজব মাসে মেরাজের কারণে সম্মান বেড়েছে, অথচ মেরাজের ঘটনাই শুরু হলো, সংগঠিত হলো আমার নবীজির 2য় হিজরিতে। আর রজবের সম্মান তো আসমান জমিন সৃষ্টির দিন। ঠিক তেমনিভাবে আরবি বছরের প্রথম মাস মুহররম, এই মুহররমের সম্মান আসমান জমিনের সৃষ্টির দিন লেখা। কিন্তু সাধারণ মুসলমান অনেকে মনে করে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে মুহররমের সম্মান, অথচ মুহররমের সম্মান আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহ লিখে রেখেছেন। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শাহাদাতের ঘটনা হয়েছে রসুলের হিজরতের 61 বছর পরে। অতএব মুহররমের কারণে কারবালার ঘটনার দাম বেড়েছে, কারবালার ঘটনার কারণে মুহররমের দাম বাড়ে নাই। কারণ আসমান জমিন সৃষ্টির দিন থেকেই এই 4 মাসের সম্মান 12 মাসের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, নবীজি রজবে বরকত চাইলেন, শাবানে বরকত চাইলেন, কিন্তু রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দিতে চাইলেন কেন? হায়াত কম থাকলে বাড়ায়া দেন, মরলে যেন রমাজানে মরণ হয়, আগে না। অথচ এই 4 মাস যে সম্মানের মাস, লৌহে মাহফুজে লেখা, এর মধ্যে রমাজানের নাম নাই। কথাটা বুঝেননি? অথচ রমাজানের দাম কত? রমাজানের নাম নাই কেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, যেই আম্মাজানের 6 বছর বয়সে রসুলের সাথে বিবাহর বন্ধন হলো। কয় বছর বয়স? কার কথা বলেন? 6 বছর বয়সে রসুলের সাথে বিবাহের বন্ধন হলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 9 বছর যখন, তখন নবীজির ঘরে আসলেন। 18 বছর যখন বয়স, নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন। হিসাবটা বুঝলে বলেন নবীজির ঘর করলেন কত বছর? 6 বছরে বিবাহ, 9 বছরে ঘরে আসলেন, 18 বছরে নবী বিদায় নিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘর করলেন কত বছর? 9 বছর। টোটাল তার বয়স 18। আমাদের অনেক বোনের 18 বছরে বিবাহই হয় না অনেক জায়গায়। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 18 বছর বয়স, নবী তখন বিদায় নিলেন। মাত্র 9 বছর নবীর ঘর করলেন।
18 বছরের নারী 9 বছর নবীর ঘর করে কি পাইলেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 9 বছরে রসুলের থেকে এমন বরকত পেয়েছি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে। সেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার সাথে নবীর বিয়া 6 বছর বয়সে, এই বিবাহের ঘটক আমাদের এই অঞ্চলে বলে রায়বার না? আম্মাজান আয়েশার সাথে রসুলের বিবাহের ঘটক বা রায়বার হলেন আল্লাহ। সেই আম্মাজান একদিন নবীকে জিজ্ঞাসা করলেন, নবী, আপনার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেছেন, আপনার দৃষ্টিতে সওয়াবের লাইনে, ইবাদতের লাইনে কে বেশি আগানো? নবীজি জবাব দিলেন, ও আয়েশা, আকাশের মধ্যে যেই পরিমাণ তারকা দেখো, এর থেকেও বেশি ইবাদতের লাইনে আমল বেশি হযরত ওমরে ফারুকের। আম্মাজান আয়েশা আশ্চর্য হয়ে গেলেন, ওমরে ফারুকের এত বেশি নেক, আমার আব্বার হালাত কি? আব্বাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলা মানুষ, বয়স কত? সর্বোচ্চ রসুল জিন্দা থাকা অবস্থায় 18। মনের ভিতরে জল্পনা, আব্বার নাম কইলেন না নবী, ওমরে ফারুকের নাম কইলেন, তাহলে আমার আব্বার হালাত কি? নবী তো বলেন নাই, জিজ্ঞাসা না করলেও আমার মনের যে একটা জ্বালা, এটাও শেষ হয় না। জিজ্ঞাসা করেই ফেললেন, বললেন, পয়গম্বর, আমার আব্বা জানের কি হালাত? নবীজি জবাব দিলেন, আবু বকরের কথা সেটা তো স্পেশাল। আমি এই কথাটা টানলাম ওই কথার জবাব দেওয়ার জন্য। লৌহে মাহফুজে আল্লাহ লিখছেন, 12 মাসে বছর, 4 মাস সম্মানের মাস, রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম, রমাজানের নাম নাই কেন রে আল্লাহ? আল্লাহ কয়, এটা তো স্পেশাল। আবু বকরের সম্মান সেটা তো স্পেশাল। বলে কেমন স্পেশাল? বলে আবু বকরের জীবনের আমল না, মাত্র 2টা আমল যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত সাহাবা সহ সব মুমিনের নেক আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের জীবনের মাত্র 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে রমাজান এটা স্পেশাল কেমন? বলে 11 মাস যত অপরাধ করবা, রমাজানের আমলের দ্বারা পুরা 11 মাসের গুনাহ মাফ। এত দাম এই রমাজানের। একটা নফল আমল করবেন রমাজানে, অন্য মাসের তুলনায় একটা ফরজের সমান সওয়াব। একটা ফরজ আমল করবেন রমাজানে, 70টা ফরজের সওয়াব। এজন্য নবী বললেন, মরণ হলে রমাজানে হোক, আগে না, হায়াত কম থাকলে বাড়ায়া দাও, রমাজান পর্যন্ত যেন পৌঁছতে পারি। রমাজানে ইন্তেকাল, বরকতের ইন্তেকাল। আমার রসুল এই রমাজানকে কেন্দ্র করে রজব থেকেই আমল বাড়ায় দিলেন, আর বললেন আল্লাহ বরকত দান করেন। কারণ রমাজান এমন একটা বরকতের মাস, আসলে যেন আমি দুর্বল হইয়া আমল থেকে বঞ্চিত হয়ে না যাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবাদের মধ্যে দ্বিতীয়, 4 খলিফার দ্বিতীয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দামি।
39 জন মুসলমান পুরুষ, 11 জন মুসলমান নারী। নবীর দ্বীনের খেদমত চলতেছে গোপনে, ওপেনে কোনো আওয়াজ নাই। চতুর্পার্শ্বের দুশ্মন আক্রমণ করবে, কালেমার দাওয়াত নাই, গোপনে গোপনে আওয়াজ চলতেছে। পুরুষ মুসলমানের সংখ্যা 39, মহিলা মুসলমানের সংখ্যা 11। ঠিক সেই সময় আমার রসুল মক্কাতুল মুকাররমার পার্শ্বে বসে দোয়া করতেছেন, আল্লাহ ওমরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো। ওই দিক থেকে আবার বিপরীত লাইনে আবু জাহাল ঘোষণা দিতেছে, মুহাম্মদের কল্লা যদি এনে দাও 100 লাল উট পুরস্কার দেয়া হবে। ওদিকে দোয়া করতেছে, হুঙ্কার দিতেছে আবু জাহাল, এদিকে গোপনে দোয়া করতেছেন রহমাতুল লিল আলামিন। ওমর দাঁড়ায় গেল, আবু জাহাল মুহাম্মদের কল্লা আমি নিতে পারবো, কোনো পেরেশানি নাই, 100 উট রেডি রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তো দোয়া চালায় রাখছেন। শেষ পর্যন্ত ওমর মুহাম্মদের কল্লা আনবে, কিন্তু উল্টা মুহাম্মদ দোয়া করলেন আল্লাহর কাছে যে ওমরের কল্লা যেন ইসলামের জন্য কবুল হয়। তরবারি নিয়ে দৌড়াচ্ছে ওমর, রাস্তার মাঝে একজনে ব্যারিকেড দিল, কই যাও, এত মেজাজ গরম? বলে মুহাম্মদের কল্লা আনতে যাই। মুহাম্মদ কি তোমার রক্তের কেউ? কয় না। কথা দাঁড়াও, তোমার রক্তের আপন বোন ফাতেমা নামের তোমার যে বোন, সে তো মুহাম্মদের কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। তখন মুসলমান নারীদের সংখ্যা কত? 11, পুরুষের সংখ্যা 39। ওমরের মাথা আরো গরম হয়ে গেল, মুহাম্মদের খবর আগে নেব না, আগে আমার আপন বোনের খবর নিয়ে নেই। এবার মুহাম্মদের রাস্তা বাদ দিয়া আপন বোনের বাড়ি রওয়ানা। ওদিকে মদিনার নবী দোয়া চালায় রাখছেন, আল্লাহ কন আমি আল্লাহ যাকে হেদায়েতের মালা দিব কেউ তাকে ধ্বংস করতে পারবে না, আমি যাকে সম্মানের চেয়ার দিব কেউ তাকে টেনে নামাতে পারবে না, বরং যারা টানতে যাবে তাদের হাত নষ্ট হয়ে যাবে। ওমর দৌড়াচ্ছে বোনের খবর নিতে, এমন এক সময় যেই সময় বোন আর ভগ্নিপতি আল্লাহর কোরআন পড়তেছিল। দরজা লাগাইয়া গোপনে ভয় ওমর দরজায় গিয়া নক করলো। ওমরের কণ্ঠ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে গেল, বোন দরজা খুলল, কোরআন শরীফ বন্ধ। ওমর ঢুকলো তরবারি হাতে। এই ফাতেমা, মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো? মহিলা মানুষ, ভয় পাওয়ার কথা, কিন্তু ঈমানের পাওয়ার আরো বেড়ে গেছে। জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি যেমন বাড়ে, মুমিনের ঈমানের উপরে আক্রমণ করলে ঈমানদারের পাওয়ার আরো বেড়ে যায়। বাতিলরা যত নাচানাচি করবে, হকের বাতি তত আলোকিত হবে। দেওবন্দি আহলে হক, চরমনাই ওলামায়ে কেরামদের ছত্র ছায়ায় তাবলীগ কমতেছে না বাড়তেছে? বাতিলরা যত বিরোধিতা করবে তত বাড়বে। বাংলাদেশের এমন একটা পল্লী এলাকা থাকবে না 10 বছরের মধ্যে যেই এলাকায় কওমি মাদ্রাসা হবে না। কারণ আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিচ্ছু হয় না। নমরুদ নামের বান্দা চাইলো ইব্রাহিম নামের লোকটা আসবে না, আল্লাহ চাইলেন তোর নাকের ডগায় পাঠাবো, কাটটা টিকলো। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ফেরাউন নামের দুশ্মন চাইল মূসা নামের বান্দা জমিনে আসবে না, আল্লাহ পাক চাইলেন আমি মূসাকে শুধু জমিনে পাঠাবো এতটুকুই না,
আমি ফেরাউন তোর টাকা দিয়া মুসাকে লালন পালন করে বড় বানাবো এবং মুসার হাতের থাপ্পড় লাগাইয়া তোর মতো বেঈমানের শায়েস্তা করব। কাড্ডা ঠিকলো? আল্লাহ তাআলা ময় পয়গম্বর মুসা নবীকে পাঠাইলেন। ব্রিটিশ বেঈমানেরা চাইল ভারত দেওবন্দের জমিন, ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না, বন্ধ করে দাও। মাদ্রাসা বন্ধ করে দিল, হাজার হাজার আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলায় দিল, গাছের সাথে লাশ টানায় দিল। এমন একটা গাছ ছিল না দিল্লি রাজধানী শহর থেকে সব রাস্তার মধ্যে গাছে গাছে আলেমদের লাশ ঝুলানো ছিল। হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়ে দিল, তালা লাগায় দিল। সরকারের টাকায় যেই মাদ্রাসাগুলো চলতেছিল সেই টাকার বরাদ্দ বন্ধ করে দিল। আল্লাহ চাইলেন, এরে ব্রিটিশ বেঈমানের দল, তোরা চাইলি এই জমিনে ভারতে কোরআনের আলো থাকবে না, আর আমি আল্লাহ চাই সারা দুনিয়ার মধ্যে যত জায়গায় কোরআনের আলো জ্বলবে ওই আর হাউস আমি আল্লাহ বানাবো ভারতের জমিন দেওবন্দের ভেতরে। हकीकत से तू दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ওমরে ফারুক বলে, মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো? আল্লাহর বান্দি ফাতেমা ওমরের বোন বলে, আলহামদুলিল্লাহ কালেমা কবুল করেছি, মুসলমান হয়েছি। ওমর বলে, কালেমাটা ফিরায়া দাও। বোন বলে, আমি এমার্জেন্সি রুগী, অসুস্থ, আমি এমন ঔষধ সেবন করেছি ওইটার ভেতরে আস্থা নাই, শিরা উপশিরায় গিয়ে এটা রন্ধ্রে রন্ধ্রে মিলে গেছে। আমি ছিলাম জাহান্নামের আসামি। মদিনাওয়ালা নবী, রহমতের নবীর হাতে কালেমা পড়ে আমি ঈমানের ট্যাবলেট গ্রহণ করেছি। এখন আমার শিরা উপশিরায় ঈমানের আওয়াজ, কালেমা ফিরাইয়া চাইলে দেওয়া যাবে না। যেই কালেমা পড়ে ঈমানদার হয়েছি, কল্লা দিতে রাজি, ঈমান দিতে রাজি না। ওমর তরবারিটা বের করে বোনের শরীরের উপরে উল্টা পিঠ দিয়া আঘাত। বোনের নরম শরীরের উপরে তরবারির আঘাত। এক পর্যায়ে বোন মাটির মধ্যে গড়াইয়া পড়ে গেল। নরম শরীরে আক্রমণ আর আঘাতে রক্ত প্রবাহিত হলো। বোন কান্না করে আর বলে, ভাই তুমি আমাকে যতই আঘাত করো আর যত মারো, যতই মারতে থাকো মারতে পারবা, তবে কালেমার মোহাব্বত যেখানে আছে ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না। বোনের এই পরিমাণ মারলো আর বলল, ভাই তুমি জানো এখানে আমার মা নাই, বাবা নাই। যদি আমার মা বাবা এখানে থাকতেন, আমার শরীরের মধ্যে একটা ফুলের টোকাও লাগতে দিত না। সন্তানকে মা শাসন করে, বাবা শাসন করে, ছাত্রকে ওস্তাদ শাসন করে। মাঝে মাঝে দেখবেন অনেক সময় সন্তানকে মারতে গিয়া সন্তানের কান্না দেখে মা বাবাও গোপনে কান্না করে। মাঝে মাঝে গিয়া সন্তানের কাপড়ের আঁচল দিয়া মুছার কয়, কাঁদিস না রে বাবা, আর মারব না। ওমর যখন বোনের উপর আঘাত শুরু করেছে, বোনের কান্না যখন দেখলো, দিলের মধ্যে মায়া লাগছে। ওদিকে আমার মায়ার নবীও কাঁদেন, ও দয়ার মালিক, ওমরের তুমি কালেমার সৈনিক বানায়া দাও। আমার আল্লাহ চাবি ঘুরাইয়া দিলেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মায়া লাগলো, হঠাৎ কোরআনের উপরে নজর গেল, ডাক দিয়া কয়, বোন, ঘরে ঢুকার আগে যে আওয়াজ শুনলাম এটা কিসের আওয়াজ? বলে কোরআনের আওয়াজ। বলে আমাকে একটু শুনাইবা না, পড়ার সুযোগ দিবা? বলে গোসল করে নাও। ওমর পবিত্র হইয়া আল্লাহ তাআলার কোরআনের ভিতরে নজর দিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমরের সিনার ভেতরে তো ঈমানের আগুন লাগানো, আর একটা আগুনের দরকার। মেজবাতি আছে, ওই বাক্স ভেতরে শলা আছে, শলার আগায় বারুদ লাগানো, আবার ওই শলার যে কাবার এর দুই পার্শ্বে বারুদ লাগানো। দুইটা এক জায়গায় থাকে কিন্তু আগুন লাগে না, ঘষা দিলে আগুন লাগে। আল্লাহর হেদায়াত পাওয়ার জন্য দুইটা আলো লাগবে, দুইটা নূর লাগবে। নূর দুইটা না হইলে বান্দার ঈমানের আলো জ্বলবে না। দুনিয়াতে যে কোনো সফলতার জন্য দুইটা আলো লাগবে। এক আলো সূর্যের আলো, আর এক আলো আপনার চোখের আলো। সূর্যের আলো আছে, চোখের আলো নাই, আপনার জন্য দুনিয়াটা অন্ধকার। আবার চোখের আলো আছে, সূর্যের আলো নাই, আপনার জন্য দুনিয়াটা অন্ধকার। সফলতার জায়গায় পৌঁছার জন্য দুইটা আলো না হলে পারবেন না। ঠিক হেদায়েতের জন্য দুইটা আলো। একটা আলো আল্লাহ সৃষ্টিগতভাবে ঈমানের নূর সিনার মধ্যে আল্লাহ দান করেছেন, আর একটা আলো হলো আল্লাহর দেওয়া কোরআনের আলো। এই দুইটা আলো যখন এক জায়গায় ঘষা লাগবে তখন ঈমানের আগুন জ্বলবে। ওমর কোরআনের দিকে নজর দেওয়া মাত্র কলিজার মধ্যে আগুন লেগে গেল। ডাক দিয়া কয়, বোন, এই কোরআনের আওয়াজ এত সুন্দর, কথাগুলো এত সুন্দর, তোমারে যিনি শিখাইছেন তিনি না জানি কত সুন্দর। ওই ব্যক্তিটাকে বলে মুহাম্মদ, আখিরি জামানার পয়গম্বর, রহমাতুল লিল আলামিন। এবার ওমর ডাক দিয়া কয়, চলো ওই রহমতের নবীকে আমি একটা নজর দেখব। আমাদের উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা দুইটা কোরআন নাজিল করছেন আমাদের জন্য। কয়টা কোরআন? একটা কোরআন হলো কাগজের কোরআন, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। কাগজের কোরআন তো এখনো আছে, প্র্যাকটিক্যাল কোরআন হলো রাহমাতুল লিল আলামিন। ওরে যদি কেউ কোরআন দেখতে চাও বাবা, আমার নবীরে দেখবা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কারণ আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার উম্মতেরা, নবীর যদি আদর্শ আর আখলাক দেখতে চাও, কোরআন দেখবা, ওটা নবীর আখলাক। এরে নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন, আর থিওরিক্যাল কোরআন হলো কাগজের কোরআন। এটা এমন একটা দামি কিতাব, শুধু তাকাইয়া থাকবা তাতেও সওয়াব। মায়ার নবীকে দেখার জন্য এবার ভগ্নিপতি বের হয়ে গেল। ওমরে ফারুকের নিয়া পয়গম্বরের দরবারে হাজির। পাহারাদার সাহাবায়ে কেরাম দেইখা নবীরে বলে, নবী, দুশমন আসছে, অর্ডার করেন, এখন ধ্বংস করে দেই। আল্লাহর নবী বলেন, খবরদার, ওমর এখন আমাকে মারার জন্য আসে না, রাস্তা খুলে দাও, হেদায়েতের দরজা খুলে গেছে। ওমর নবীর সামনে এসে তরবারি ফালায় বলে, পয়গম্বর, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, বুঝতে পারি না, আমাকে মাফ করে দেন, আর আমাকে আপনি জান্নাতের মেহমান বানায় দেন। আমি আপনার কল্লা নিতে আসছি, তরবারিতে নিয়ে আমার কল্লা কেটে দেন, আর দেরি না, আমাকে জান্নাতের মেহমান বানায় দেন। নবী বলেন, ওমর, তোমার হাত আমার হাতে লাগাও। রহমতের নবীর হাতে ওমরের হাতটা যখন লাগায় দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা খুলে গেল। নবীজির রুহানি তাওয়াজ্জু যখন ওমরের মধ্যে পড়ে গেল, সেকেন্ডের মাথায় ওমর ঈমানের পাওয়ার নিয়া তরবারিতে নিয়া দাঁড়াইয়া বাইতুল্লাহর পার্শ্বে দেখবেন মাজা বরাবর একটা ছোট্ট দেওয়াল আছে, এটাকে বলে হাতিমে কাবা। ওমর ওই জায়গায় গিয়া তরবারি নিয়া দাঁড়ায় বলে, ও বেঈমানের দল, তোমরা যারা মুহাম্মদের বিরোধিতা করো, আসো, আমি ওমরের তরবারির সামনে আসো।
এখন আর গোপনে কোনো দাওয়াত না, এখন কালেমার দাওয়াত ওপেনে চলতে থাকবে। যদি কোনো বাহাদুর থাকো ওমরের তরবারির সামনে দাঁড়াও। 40 নাম্বার মুসলমান ওমর হয়ে গেলেন। মুসলমান পুরুষের সংখ্যা এখন কত? 40। ওমরে ফারুক দ্বিতীয় খলিফা। কে সেই ওমর? রাহমাতুল লিল আলামিন, যেই ওমরের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করলেন। এজন্য সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন সব নবীরা রাসূলেরা আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিনের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশিক। আবু বকর, ওসমান, আলী সহ সব সাহাবায়ে কেরাম নবীর আশিক, আর নবী একা হযরত ওমরে ফারুকের আশিক। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভেতরে ওমরের মতের সাথে একমত হয়ে বহু জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর কাছে এত দাম, নবীজি বলেন লাউকানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে আল্লাহ যদি কাউকে নতুন করে নবী বানাইতেন ওমর হতো আমার পরের নবী। সেই ওমর রমজান মাস আসলো, আবু বকরের ইন্তেকালের পরে খেলাফতের চেয়ারে ওমর বসলেন। রমজানে কোনো ইজতেমাই বা জামাত তারাবির নামাজের নিয়ম নাই, কারণ আমার রসুল জীবনে তারাবি পড়েন নাই। মাত্র ইন্তেকালের আগের রমজানে নবীজি তারাবি পড়েছেন মাত্র 3 দিন। রসুলের জীবনে তারাবি পড়েছেন একবার, তাও ইন্তেকালের আগের রমজান প্রথম 10 দিনেও পড়েননি, শেষের মাঝের 10 দিনেও তারাবি পড়েন নাই। শেষের 10 দিনের মাত্র 3 দিন তারাবি পড়লেন, 23, 25, 27। তাও নবী নামাজে দাঁড়ালেন, পেছনে সাহাবায়ে কেরাম আইসা দাঁড়ালেন। নবী তো নফল পড়তেছেন। সাহাবায়ে কেরামের জামাত যখন হয়ে গেল, নবী বলেন ঘরে গিয়া নামাজ পড়ো, মসজিদে না, একা একা পড়ো, জামাতে না। নবী বারণ করলেন, তারাবি আর হলো না। ওমরে ফারুক যখন খেলাফতে বসলেন, উল্লেখযোগ্য সব সাহাবায়ে কেরামদের নিয়ে মিটিংয়ে বসলেন। নবীজি তারাবি নিষেধ করেছেন, কারণ বাধ্যতামূলক হয়ে যাইতে পারে। জিবরাইল আমিন আসলে, ওহী দিয়ে আসলে বাধ্যতামূলক হবে। কিন্তু এখন তো জিবরাইল আসবে না, আর ফরজও হবে না। অতএব তারাবি আমরা এখন নতুনভাবে চালু করি জামাতে মসজিদে। পুরা রমজান কত রাকাত হবে? পরামর্শের মাধ্যমে শেষ সিদ্ধান্ত হলো 20 রাকাত। 20 রাকাত তারাবি হবে প্রত্যেক রমজানে জামাতের সাথে পুরা রমজান। সিদ্ধান্ত শেষ, আমল শুরু। জামাতের সাথে তারাবি পুরা রমজান। সেই ওমরে ফারুকের খেলাফত থেকে আজ পর্যন্ত মক্কা মদিনায় চলতেছে। সেই রমজান বড় বরকতের মাস, যেই মাসে একটা নফলের দাম একটা ফরজের সমান। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, রমজানে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের একার উপরে না, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও। কেন ফরজ করা হলো? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া অর্জন করার জন্য রোজা ফরজ করা হলো। কারণ তাকওয়ার দাম কত? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, গলায় ছুরি আসলেও কখনো গুনার কাজ করবে না। ওই তাকওয়া অর্জন করার রাস্তা হলো 2টা। 1 নম্বর প্রধান রাস্তা হলো আল্লাহ ওয়ালাদের নেক নজর আর নেক সোহবত, আর দ্বিতীয় রাস্তা হলো রমজানের রোজা।
যদি বান্দা তাকওয়া অর্জন করো, আল্লাহ তোমাকে 6টা পুরস্কার দিবেন দুনিয়ায়, আখিরাতে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। দ্বিতীয় পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আর এক পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। আল্লাহর কাছে তাকওয়ার দরজা ছাড়া আর দামি হওয়ার চূড়ান্ত কোনো দরওয়াজা নাই। আর সেই তাকওয়া অর্জন করার রাস্তা 2টা, চূড়ান্ত রাস্তা আল্লাহওয়ালাদের সোহবত, দ্বিতীয় একটা রাস্তা হলো রোজা। কারণ তাকওয়ার মূল স্লোগান গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। নামাজের দ্বারা, তেলাওয়াতের দ্বারা, যাকাতের দ্বারা, হজের দ্বারা মানুষ যেই পরিমাণ গুনাহ থেকে বাঁচতে না পারে, এর থেকে 100,000 গুণ বেশি বেঁচে থাকতে পারে রোজার বরকতে। এই জন্য এই রমাজান আমাদের সামনে আসতেছে। একটা রোজার দাম কত? নবী বলেন জন্মগত একটা কাক উড়তে 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 বিরামহীনভাবে বুড়া হইয়া মরে গেল, যতদূর যাবে উড়িয়া। একটা কাকের হায়াত 1000 বছরেরও বেশি। এই 1000 বছর যদি কাক শুধু উড়তে থাকে, উড়তে গিয়া কত দূরে গিয়া সে বুড়া হইয়া মরবে, নবী বলেন একটা রোজার দাম এই পরিমাণ যে কাক যত দূর গেল, রোজাদার জাহান্নাম থেকে রোজার বরকতে তত দূর পিছনে গেল। রসুলের হাদিস। এই রোজার মধ্যে সব থেকে বড় আমল রোজা, এর বড় আমল তারাবির নামাজ। কম হবে ইবাদত রমাজানে না বেশি হবে? তারাবি 8 রাকাত না 20 রাকাত? এরপরও যদি কেউ পেছে ফালাইয়া বলে 8-এর বেশি না, আপনি সিরাতাল মুস্তাকিমের জবাব দিয়া দিবেন, মেনে নিলাম 8 রাকাত, বাকি 12 রাকাতও ছাড়ব না। কেন? নফলের নিয়তে পড়ব, রমাজানে 1 নফল ফরজের সমান। অতএব ওমরে ফারুকের সাথে রাগ কইরা আল্লাহর ইবাদত কমাইয়া দেওয়া উচিত না। কেউ যদি পেছে ফেলায় 8-এর বেশি না, তাকে সোজা জবাব দিবেন, ঠিক আছে তোমার 8 রাকাত মেনে নিলাম, তবে বাকি 12 রাকাতও পড়ব। কি নিয়তে? নফলের নিয়তে। এরপরও 20 রাকাত ছাড়ব না। কারণ এই সুযোগ আগামী রমাজানে পাবো কিনা গ্যারান্টি নাই। 20 রাকাত নামাজে একদার পারা হাফেজ সাহেবের তেলাওয়াত মজা লাগে, এই সুযোগ আর হবে না। অতএব এই নামাজ ছাড়া যাবে না রমাজানের। এরপরে বড় আমল সাহারি খাওয়ার টাইমে তাহাজ্জুদের 2 রাকাত কমপক্ষে নামাজ। এরপরের আমল ইফতারি সামনে নিয়ে দোয়া। আর সব থেকে আরেক বড় আমল হলো কোরআন তেলাওয়াত। কারণ রমাজান কোরআন নাজিলের মাস। যারা পারি না, রমাজানের প্রথম দিন থেকে 25শে রমাজান পর্যন্ত সাহারি খাইয়া ফজর পরে 1 ঘন্টা, না হয় তারাবির পর ঘুমের আগে 1 ঘন্টা সময় দিয়া 25 দিনে কোরআন শিখবেন। ইমাম সাহেবের কাছে, না হয় মুয়াজ্জিনের কাছে। পারি না বলে দূরে থাকা যাবে না, চেষ্টা করবেন 25 দিনে কোরআন পড়ার, ইনশাআল্লাহ যোগ্যতা হয়ে যাবে। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? কমপক্ষে একটা খতম দিবেন, আলহামদু থেকে শুরু করে অন্নাসের সিন পর্যন্ত পুরাটা পড়ে কমপক্ষে 1 খতম যেন রোজায় হয়, আল্লাহ তৌফিক দান করেন। আর একটা সন্তান যদি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, তাহলে আপনার জীবন তো ধন্য। আপনার ছেলে পড়বে, আপনি পাশে বসে শুনবেন। আপনার ছেলে তারাবি পড়বে, ইমাম, আপনি পেছনে তেলাওয়াত শুনবেন আর নামাজ পড়বেন। কিয়ামতের দিন আল্লাহ বলবে, তুমিও জান্নাতে যাও হাফেজ সাহেব, তোমার মা বাবা সহ আরো 10 জন জাহান্নামীকে সুপারিশ করো, আমি জান্নাত দিয়ে দিই। অতএব এই বরকতের রমাজান থেকে যেন আমরা আমল থেকে বঞ্চিত হয়ে না যাই। এই কোরআন তেলাওয়াত আমাদের বড় একটা আমল। একটা সন্তানকে কোরআনওয়ালা বানাবেন, স্কুলে পড়ুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু কোরআন পড়তে কি ডাক্তারি বাধা? বরং ডাক্তার হইয়া কোরআন পড়বে, আপনার জন্য দোয়া করবে।
এবং ওর চরিত্র আজীবন ভালো থাকবে, দুনিয়ার সবাই তার জন্য দোয়া করবে।